17ই মার্চ 2026, 1447 হিজরি, 27 রমজান বাদ ফজর জিকিরের পরে তাহাজ্জুদ এবং জিকিরের ফজিলত নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى أنا مع عبدي إذا ذكرني وتحركت بي شفتاه আল্লাহ পাক জল্লে জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে মাফ করেন, আমিন। সমস্ত মুসলমানকে মাফ করেন, আমিন। আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, আমিন। পাবন্দে তাকওয়া, পাবন্দে সুন্নাত শরীয়ত বানায় দেন, আমিন। তাকওয়ার পাক্কা অনুসারী, সুন্নাত শরীয়তের কামের অনুসারী আল্লাহ পাক আমাদেরকে বানান, আমিন। এবং জিকরুল্লাহ ওয়ালা জিন্দেগি নসিব করেন, আমিন। জবান আল্লাহকে ইয়াদ করে, দিল আল্লাহকে ইয়াদ করে এবং আমাদের পুরো দেহ মহান আল্লাহকে ইয়াদ করতে থাকে, আমিন। ইসলামের মধ্যে যে সকল আমল অনেক সুন্দর, অনেক প্রিয়, আল্লাহ পাকের অনেক পছন্দের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের, এরকম এক আমল হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির। এটা আল্লাহ রসুলের দারুণ পছন্দের জিনিস। বান্দা যেখানেই থাকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করো সকাল সন্ধ্যায়, সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। তো এই আয়াতে পাক থেকে বোঝা যায়, পরিষ্কার হয় এই কথা, আল্লাহ পাক সব ঈমান আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণ জিকির চান। সব নবী রাসূলগণ আল্লাহ পাকের অনেক জিকির করনেওয়ালা ছিলেন। এক হাদিস শরীফে আসছে যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি জামিই আহইয়ানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন সব সময়। ফি জামিই আহইয়ানি, সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন, যেখানেই থাকতেন আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকতেন। আজিব শান জিকিরে। জিকির করা এক জিনিস, নামাজ পড়া এক জিনিস। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এশরাক পড়া তো ফরজ না, হ্যাঁ, আওয়াবিন তাহাজ্জুদ তো ফরজ না। ফজিলত আছে এই সকল আমলের, কিন্তু ফরজ না। কিন্তু আল্লাহ রসুলের এটাও প্রিয় জিনিস তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ববর্তী যত উম্মত ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক উম্মতের আউলিয়া কেরামের নিকট, আউলিয়া কেরামের আমল ছিল তাহাজ্জুদ।
সকলে তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, গুনাহ সমূহ মাফ হতে থাকে। সমস্ত নবী রাসূলগণ তাহাজ্জুদওয়ালা ছিলেন, সমস্ত আউলিয়া কেরাম সর্বযুগে তাহাজ্জুদওয়ালা ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাহাজ্জুদওয়ালা ছিলেন, তাবিঈন তাবিঈন তাহাজ্জুদওয়ালা ছিলেন, तमाम अकाबिरीन तमाम आरिफीन तमाम औलिया उम्मत ताहज्जुदवाला ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ তাহাজ্জুদওয়ালা ছিলেন। এবং মুজাদ্দিদ আল সানি রহমাতুল্লাহ তাহাজ্জুদওয়ালা ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাহাজ্জুদওয়ালা ছিলেন। শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ তাহাজ্জুদওয়ালা ছিলেন। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ তাহাজ্জুদওয়ালা ছিলেন। আমাদের এই দেশে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ, হাফেজ জিজুর রহমাতুল্লাহ, হযরত মাওলানা আতাউর রহমান রহমাতুল্লাহ এবং চট্টগ্রামে হযরত মুফতি আজিজুল সাহেব রহমাতুল্লাহ, এইভাবে হযরত মুফতি ফজলুল্লাহ সাহেব রহমাতুল্লাহ চট্টগ্রামে, এই সব আকাবের দিন বুজুর্গান দিন তাহাজ্জুদওয়ালা ছিলেন। অল্প করে পড়লো পড়ি, তাহাজ্জুদের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ি, 4 রাকাতই পড়ি। তাহাজ্জুদের নামাজের সময় এশার নামাজের পর থেকে শুরু, এশা পড়ার পর থেকে শুরু। আর তাহাজ্জুদের উত্তম সময় হলো ভোর রাত, রাতের শেষ ভাগ, সেটা হলো সবচেয়ে উত্তম সময়। তো যদি এশার নামাজের পরও পড়ে নেয়, সুন্নত পড়ার পরে ভিতরের আগে আগে পড়ে নিল, 2 রাকাত 4 রাকাত পড়লো, এতে তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে। আর যদি ভোর রাত্রে পড়লো, সেটা সবচেয়ে বেশি ভালো হয়, সেটার সওয়াব বেশি, সেটার ফজিলত আরো বেশি। তো অনুরূপ এক আমল হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। জিকির করা কোনো ফরজ ওয়াজিব না, কিন্তু সমস্ত নবী রাসূলগণ জিকিরওয়ালা ছিলেন। সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম জিকিরওয়ালা ছিলেন, আল্লাহ পাকের জিকির করতেন তারা। আল্লাহ পাকের জিকির করতেন, জিকিরের জিন্দেগি ছিল তাদের। এবং সমস্ত আউলিয়া বুজুর্গান দ্বীন জিকিরের ইহতেমাম করতেন, জিকির না ছুটে এটার ফিকির করতেন, জিকির না ছুটে। যে সকল বুজুর্গান দ্বীনের নাম নিলাম, সব আল্লাহ পাকের জিকিরে অভ্যস্ত ছিলেন। শুধু জিকিরে অভ্যস্ত না, জিকিরের এক নেশা ছিল তাদের। জিকিরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের নেশায় তারা বিভোর হয়ে যেতেন। হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমাতুল্লাহ আল্লাহ পাকের জিকির করতেন। হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানভী রহমাতুল্লাহ আল্লাহ পাকের জিকির করতেন। 4 সিলসিলা না, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, 4 সিলসিলার আউলিয়া বুজুর্গান সব আল্লাহ পাকের জিকিরওয়ালা ছিলেন। अजीब शान ছিল সব আউলিয়া জিকির। আল্লাহু আকবার। তো ভারতে এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমাতুল্লাহ। তিনি বলতেন যে তেরা জিকির হ্যায় মেরি জিন্দগি, और तेरा भूलना मेरी मौत। আপনার জিকির হলো আমার জিন্দেগি, আমার হায়াত। আপনাকে ভোলা মানে আমার মৃত্যু হওয়া। আপনার জিকির আমার হায়াত, আমার জিন্দেগি।
আপনাকে ভুলে যাওয়া মানে আমার মৃত্যু হয়ে যাওয়া। জবানের দ্বারা আল্লাহ পাকের জিকির, অন্তরের দ্বারা আল্লাহ পাকের জিকির, যেখানেই থাকি আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে। এবং যে সকল আউলিয়া বুজুর্গানের সঙ্গে জড়ার যাদের যৌবত উঠানোর তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ, তাদেরকে দেখলাম জিকিরের জন্য খুব তাকিদ করে, জিকির না ছুটে। আমার শায়েখ আরিফুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, একদিন যদি জিকির ছুটে তাহলে নাস্তা বন্ধ করে দিবে, নিজের নাস্তা বন্ধ রাখবা এবং নফসকে বলবা যে তুই জিকির করিস নাই, তোর আমি নাস্তা খাওয়াবো না। জিকির করলি লাগবে না, তোর আমি নাস্তা খাওয়াবো, নাস্তা দেবো না, মনে রাখতে। এরকম কয়েকদিন যদি করে তখন নফস বলবে যে স্যার মাপ চাই, নাস্তা দেন, আপনি জিকির করেন। জিকির আজীব জিনিস। জিকির আল্লাহ পাকের মহব্বত বাড়ে, জিকিরের দ্বারা অন্তরে নূর আসে। বান্দা যখন জিকির করে আল্লাহ পাক তার খাস রহমত নিয়ে, খাস নৈকট্য আর নূরের সঙ্গে আল্লাহ পাক তার সঙ্গে থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। বান্দা যখন আমার জিকির করে আর তার ঠোঁট নড়তে দেখি, তখন আমি একদম তার সঙ্গে, তখন আমি একদম তার সঙ্গে, একেবারে তার সঙ্গে। কি আজীব কথা। এবং আল্লাহ পাক বলছেন যে আনা মা আবদি ইযা যাকারানি, আমি আমার বান্দার সঙ্গে। যখন বান্দা আমার জিকির করে আমি তখন আমার বান্দার সঙ্গে। এই হলো হাল জিকিরে। তো এটা ফরজ ওয়াজিব তো না, কিন্তু তামাম আউলিয়া বুজুর্গান দ্বীনের জীবনের গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, এইটা তাদের জীবনের সঙ্গে একাকার এক আমল। তবে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বৈশিষ্ট্য হলো কথা বলেন মাইবে মেপে, দিনের কথা বলেন খুব মাইবে মেপে বলেন। যেটা ফরজ ওইটাকে ফরজের স্তরে রেখে, ওয়াজিবকে ওয়াজিবের স্তরে রেখে, খুব পরিমিতভাবে কথা বলেন। সব কিতাব হাকিম উম্মতের এই বৈশিষ্ট্য ভীষণ পরিমিতভাবে বড় কামিল ইতিদারের সাথে কথা বলে। কিন্তু আমি আশ্চর্য হলাম যে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীর কিতাবে অসংখ্য জায়গাতে জিকিরের তাকিদ দেখলাম। জিকির করো, জিকির করো, জিকির করো। জিকির এটা জিকিরের দ্বারা, জিকিরের বরকতে গুনাহ থেকেও বেঁচে যায়। আমার শায়েখ রহমাতুল্লাহ বলতেন, জিকিরের দ্বারা অন্তরে নূর আসে, নূর বাড়তে থাকে। নূর যত বাড়ে গুনাহ ছুটবার, গুনাহ ত্যাগ করবার, গুনাহ ছাড়বার, গুনাহ ত্যাগ করবার হিম্মত, সাহস, প্রেরণা তত বেশি পয়দা। ডাক্তারের কাছে গিয়া বলে যে স্যার খাইতে পারি না, খাইতে পারি না, মুখে নিতে পারি না, নিলেও মুখে, মুখে নিলেও গিলতে পারি না, খাই না, হজম হয় না, পেট ছুলে থাকে, কষ্ট হয়। হ্যাঁ, তো ডাক্তার ওষুধ দিলেন যাতে হজম হয়, হজমের ওষুধ দিলেন, হজম হয়। এখন খালি বউর কাছে বলো যে আমার কিছু খাইতে দাও, হজর নামাজ পড়েই বলো আমার কিছু খাইতে দাও, কয়েকটু ঘরটা একটু ঝাড়ু দিয়ে, আরে খাইতে দেওয়া, কিছু আগে খাইতে দাও, পরে তোমার ঝাড়ু দেওয়া, আমার বেশি ক্ষুধা লাগছে।
কিছু খাইতে দিয়ে এক জায়গায় বসা দিছে, খাইতেছে, হ্যাঁ, মিক্সার খাইতেছে, আর বেচারি ঘর টর ঠিকঠাক করতেছে, কাঠ মাঠ চাদর ইত্যাদি বুঝাইতেছে, হ্যাঁ, উনি খাইতেছে। আবার নাস্তার সময় জলদি নাস্তা দেয়। ইফতার করে না মানুষে, ইফতার কেউ কেউ ইফতার করে আসলো যায় একটু কিছু খাইল টাইল, আর কেউ ইফতার করে একসঙ্গে। এগুলো দেখার তো নেই, আমি তো নিজের চোখের দেখার জিনিস বলতেছি, জন্য আমি বললাম বোঝাতে। এরকম লোক আছে ইফতারের সময় ওই এক থালে হয় না, 3-4 থাল একলার লাগে। তার বিবি জানে যে এই লোক আলহামদুলিল্লাহ খুব খায়, আমার 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 হাজব্যান্ড, তারে একদম মানে উঁচু উঁচু করে, হ্যাঁ। তো অন্যরা আবার এদিকে নজর কম করে, যে কি মনে করে আবার আমারটার দিকে টাকায় খাই। কি কথা বলছেন? হজম শক্তি ভালো থাকলে ওই খুব খায়, হজম শক্তি ভালো থাকা লাগে। এই শেরে বাংলায় গিয়ে ফজলুল হকের কথা শুনছিলাম যে একলাই পুরো এক খাসি খেয়ে ফেলতেন, পুরো একটা খাসি একলা খেয়ে ফেলতেন। এই একবার বরিশালে শেরে বাংলায় গিয়ে ফজলুল হক গেলে এক ভক্ত আয়সা বললো, স্যার আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার মধ্যে আমার দোকানটা, আপনি একটু বসেন আমার দোকানটায়, আমি খুশি হব। ওনারা মানুষকে বড় ভালোবাসতেন, মানুষের মূল্যায়ন করতেন। আগের যুগের নেতৃবৃন্দের এই উন্নত মানবিক চরিত্র ছিল। ওদিনটা যাইতে সময় ওইখানে বসছেন, ওই লোক, ওই ভক্ত, সে বড় বড় সাইজের এই 16টা মিষ্টি রাখছে ওনার জন্য, রাখি যে কটা খাইবেন খাইবেন। এই তো শেরে বাংলা আসছেন, আইসা বসছেন, কয় সারে যে মিষ্টি আপনার জন্য রাখছে, একটা একটা করে 16টা শেষ। তো আল্লাহ কি মহামান, ওই লোক, ওই ভক্ত মনে মনে ভাব স্মরণ পেয়েছে, আর আমি তো বুঝিনি, যদি আরো রাখতাম তো ভালো হইতো, খাইবেন আমি খুশি হইতাম। এখন বরিশালে আমার এক উস্তাদ ছিলেন, বরিশালের বিখ্যাত আলেম বুজুর্গ এবং বিশ্বাস বহুত বড় বুজুর্গ। ওনার বিয়ে হয়েছে বিখ্যাত পীরের মেয়ের সঙ্গে, হ্যাঁ। তো নাম বললে তো সবাই বুঝবে ওই যে কোন জায়গায় বিয়ে হলো, দেশের প্রসিদ্ধ এক দরবার। তো বিয়ে হয়েছে ভালো, ঘরের ওই যে পীর সাহেব হুজুর বৃদ্ধ মানুষ, প্রতিদিন সকালবেলা নাস্তা যখন খান তো ডিম থাকে, তো উনি মসজিদে ফজরের নামাজ পড়ছেন। ওই শ্বশুর বুজুর্গ মানুষ নামাজ পড়ে এশরাকের জন্য বসে রয়েছেন, এশরাকে পড়ছেন, পড়ে পরে আসছেন বাসায় নাস্তা দেন, নাস্তা দিছে, বিবি নাস্তা দিচ্ছেন, তো নাস্তা খাইতেছেন, বললেন ডিম দাও। ডিম তো 40টা সিদ্ধ করছিলাম, জামাই মেয়ে সবগুলি খাই। 40টা ডিম জামাই ওই যে সিদ্ধ করা ছিল একসাথে, জামাই বইসা সবগুলি খেয়ে গেছে। শ্বশুর মিয়া বুজুর্গ আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার চুপ করে গেছেন, কি রকম খবর শুনলাম, আল্লাহ জামাই দিচ্ছেন, এইরকম জামাই, খুশির কথা। হ্যাঁ, 40 ডিম শেষ। আমাদের ওই যে কুয়ারিতে থাকেন হাজি সামিউল্লাহ সাহেব, মানুষের কাছে শুনছিলাম বিভিন্ন সাথীরা বলে যে এই পরিমাণ ডিম। হ্যাঁ,
পরে সবাই বলে যে একদিন আমি বললাম যে হাজি সাহেব কি ঘটনা কি সত্য নাকি? হ্যাঁ আমি আগে খাইছিলাম। আমি বলি, সেটা কয়টা করে একসাথে? তো 24টা। এখনো জীবিত আছে, একসঙ্গে 24টা 25টা একসঙ্গে খাইছি। আল্লাহ হজম শক্তি খারাপ না ভালো? ভালো। জিকিরের অভ্যাস যারা রাখে তাদের এই হজম শক্তি, আল্লাহ পাকের নূর গ্রহণ করার শক্তি বাড়ে। জিকির যার নিয়মিত থাকে, নেক আমল এর শক্তি, নেক আমলের জজবা তৌফিক শক্তি তার বৃদ্ধি পায়। কথা বুঝে আসতে পারি? তো মুজাদ্দিদে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তামাম আমাদের বুজুর্গান দিন এই কথা বলছেন যে জিকির যে করবা নিজের শাইখের থেকে পরামর্শ করে নিও, জিজ্ঞেস করে নিও তুমি জিকির কতটুকু করবা। শাইখ যেরকম বলেন ওইটুকু জিকির করবে, শাইখের পরামর্শে জিকির করবে। হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তলোয়ার কি লাভ দিয়ে ওইটা নিজে কাটে না আরেকজনের হাতে থাকতে হবে? হযরত থানভী বলেন যে তলোয়ার নিজে কাটতে পারে না, তলোয়ার কারো হাতে থাকে তখন তলোয়ারের যে ধারালো শক্তি এটা তখন কাজে আসে, প্রমাণিত হয়। অনুরূপভাবে আউলিয়া বুজুর্গানে দিন বলেন, থানভী বলেন জিকির কোন আল্লাহর পরামর্শ করলে জিকিরের ধার কত তখন সেটা প্রমাণ। জিকিরের দেশ কত, ধার কত, কোন আল্লাহর পরামর্শে জিকির করলে তখন সেটা প্রকাশ পায়, জিকিরের শক্তি প্রকাশ পায়। কথা বুঝতেছেন? হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কিতাবে আমি নিজে পড়ছি, হযরতের মরহুজাতের মধ্যে পড়ছিলাম যে কিছু জিকির আমার শাইখ আমাকে বাতলাইছেন, এই জিকির করো, আর কিছু জিকির পরে আমি নিজের পক্ষ থেকে নির্বাচন করছি, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখিয়ে এইটুকু লিখছেন তিনি। এর কারণ কি? যে হযরত হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন শাইখ নায়েব রসুল কোথায়? কামেল শাইখ তিনি আল্লাহ রসুলের নায়েব। সেই কামেল শাইখ যখন জিকির করতেন, আমল করতেন, আর মুরিদ বা দোস্ত আহবাব সেটা করেন, তো হযরত থানভী বলেন যে শাইখি সোহবত, শাইখি মাইয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাইয়ত, শাইখের সঙ্গে থাকা মানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা, শাইখের পরামর্শ জিকির করা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে হেদায়েত মোতাবেক জিকির করা। এবং হযরত হাকিমুল থানভী রহমাতুল্লাহ বলেন হাকিকতে শাইখ তাজাল্লি হক, এর ব্যাখ্যা আমার শাইখ রহমাতুল্লাহ বলেন আল্লাহ পাক ইসমে আদিল তাজাল্লি শাইখ। এর অর্থ দ্বারা এই শাইখ কামেল, শাইখে কামেল নূর আর নূর, তিনি যে পরামর্শ দেন এটা নূর করা থাকে, তার পরামর্শে যে জিকির করে অল্প জিকিরে অনেক বেশি ঊর্ধ্বে উঠেছে, অনেক অল্প জিকিরে অনেক ফায়দা, অনেক লাভ, অনেক অগ্রগতি হয়, অনেক উন্নতি হয়। কোন কামেল আল্লাহ শাইখের পরামর্শ জিকির করেছে লাভই না, ফায়দাই ফায়দা। তো শাইখ বাদশাহ দিয়ে ভাই ভাই বলে 500 বার আল্লাহ জিকির 500 বার করো, শাইখ বাদশাহ 300 বার 300 বার
করো 300 বার 200 বার 200 বার করো 100 বার 100 বার করো স্যার যেটুকু বলে দিবেন ওটার মধ্যে ফায়দাই পায় বর্ষণই বর্ষ শুরুই এবং হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে বন্দা ফরজ দ্বারাও আমাকে তালাশ করে আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে নফলের দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে বন্দা যখন নফল করতে গেলে আমার তুমি মাহবুব এবং প্রিয় পাত্রটাকে খাসভাবে বানায় নি فكنت السمع الذي يسمع به وبصر الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها ولسانه الذي يتكلم به وقلبه الذي يسكن به আল্লাহ পাক বলেন তো আল্লাহ পাকের ভাষা হলো যখন আমার একান্ত মাহবুব একান্ত প্রিয়টাকে বানায় তো আমি হয়ে যাই তার শ্রবণ শক্তি আমার রূপ দ্বারা সে শোনে আমি হয়ে যাই তার দৃষ্টি শক্তি আমি তার চক্ষু হয়ে যাই সে আমার দ্বারা দেখে আমার রূপ দ্বারা দেখে আমি তার হাতের সঙ্গে থাকি সে আমার রূপ দ্বারা ধরে এক আল্লাহ বলার হাতে মুসাফা করার নয় নূরের সঙ্গে হাত মিলাবে আল্লাহ পাকের নূরের সঙ্গে সে হাত মিলাবে সেই আমার মাহবুব আমার প্রিয় আমার একান্ত প্রিয় বান্দা ওলি আমার ওলি উনি যখন চলেন তো তার চলার সঙ্গে আমার নূর থাকে যেখানে চলতে থাকে আমার নূর তার সঙ্গে সঙ্গে চলতে থাকে আর সেই ওলি যখন কথা বলেন তার কথার সঙ্গে আমার নূর থাকে আমার নূরের দ্বারা কথা বলেন তার আওয়াজ তার কথার সঙ্গে আমার নূর সামনে থাকে তিনি যখন অন্তর দ্বারা কোনো জিকির করেন ইয়াদ করেন স্মরণ করেন আমার নূরের দ্বারা স্মরণ করেন যখন কথা বলেন নসিহত করেন তার মধ্যে হেদায়ত দেন তার মধ্যে নূর পরামর্শ দেন দিক নির্দেশনা দেন তার মধ্যে নূর তার মধ্যে নূর এবং কোন আল্লাহ অন্তরে কেউ জায়গা করে গেল সে তাকে মহব্বত করে স্মরণ করে নূর দ্বারা তাকে স্মরণ করে আর সেই নূর ম্যাগনেটের মতো আকর্ষণ করে ম্যাগনেটের চেয়ে বেশি আকর্ষণ করে বুজুর্গারা দিন করেন কোন আল্লাহ অন্তরিত জায়গা করা কাজ হয়ে যাবে তোমার খুব আত্মবিশ্বাস করছে জিকির করবো সাহেবের পরামর্শ সাহেব যেভাবে বলেছেন সেভাবে জিকির করবো অল্প বলবো অল্প করবো বেশি বললে বেশি করবো হজরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বললেন শাহবাগী ফুরদুর রহমতুল্লাহ আলীকে বললেন আমি বলি দুরুদের তুলা জিনে তুমি প্রতিদিন 70 বার পড়বে হজরত শাহবাগী ফুরদুর রহমতুল্লাহ আলী বললেন হজরত জি আমি অনেকগুলি কিতাব পড়াই বুখারী শরীফ সহ এতগুলো কিতাব এই সারাদিন পড়ে আর এগুলো আগে সব মোতালা করার আগে দেখতে হয় কি পড়াবো প্রস্তুতি নিতে হয় তারপরে পড়ানো বিশাল ব্যস্ততা 70 বার পড়তে আমার কষ্ট হয়ে যাবে গুরুত্বপূর্ণ যেটা বড় না একটু এই হজরত থানভী উত্তর লিখলেন তাই তুমি 7 বার পড়ো ইনশাআল্লাহ 7 বারই 70 বার ফায়দা হবে
সাতবার করো, সাতবারই 14 বারের ফায়দা হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। প্রতিদিন যেন একটা সময় বানিয়ে নিই, এই সময়টা হলো আমার জিকিরের সময়, ওই সময় জিকির আল্লাহ তৌফিক দেন। तमाम उलमा मशाइख এবং तमाम राहबरान मिल्लत वाइज़ीन किराम तमाम खुद्दाम शरीयতের জন্য জরুরি আমরা আল্লাহ পাকের জিকির করি। জিকিরের দ্বারা তালাক্কি নূর হয়, জিকিরের দ্বারা অন্তর নূর আসে। ফের যখন সে কোথাও বয়ান করবে, কোথাও করবে, এলাকায় নূর হবে, তার ভিতরে নূর বিপুল পরিমাণ জমা হয়েছে। এখন সেই নূর তার জবানের দ্বারা তার নসিহতের মাধ্যমে বিতরণ হবে। আল্লাহর বান্দাদের কাছে সেই নূর যাবে, তারা সেই নূর পাবে। নিজের কাছে থাকলে তো সেটা বিতরণ করবে, নাই দিবে থেকে। তো বুজুর্গানে দিন বলছেন, খালওয়াতে কিছু সময় মাশায়েখের উচিত যে শায়েখের জন্য এটা কর্তব্য, শায়েখ প্রতিদিন কিছু সময় খালওয়াতের মধ্যে কাটাবে, নির্জনে, তাই সেটা কম সময়। এই তার শায়েখের খালওয়াতের দ্বারা বিপুল পরিমাণের আল্লাহ পাকের নূর অর্জন করে, কারণ সেটা খালওয়াত মা আল্লাহ, আল্লাহর সঙ্গে তার খালওয়াত। সারা পৃথিবী থেকে আলো হয়ে এক আল্লাহর সঙ্গে সে মশগুল থাকবে, এর নাম খালওয়াত। জাগ্রত যখন আসবে সে নূর আল্লাহর বান্দাদের কাছে পৌঁছতে থাকবে। শুধু যারা যাবে তারা সবাই করে নেন, সবাই আসেন। আর শোনেন আরেক বিষয়, আজকে মিরপুরে মুফতি সাহেবের ওখানে আমাদের দাওয়াত আছে, আমরা যাবো ইনশাআল্লাহ। কিন্তু যে কেউ ওখানে তারা পড়ার জন্য যেতে পারে, নসিহত শোনার জন্য যেতে পারে, কিন্তু ইফতারে শরীক হওয়া এটার অনুমতি নেই। শুধু এই কার্ড পাঠাইছে, কার্ড 100 জনের কার্ড, ওখানে 700-800 মানুষ থেকে থাকে মসজিদের মধ্যে। এতগুলো মানুষের ব্যবস্থাপনা মুশকিল না, সহজ তো না, 700-800 মানুষ। আর বাইরে থেকে মেহমান যাক, তাদের দাওয়াতি মেহমান আমার সঙ্গে যায়, আমি আজকে সেখানে যাবো স্যার। তো এই সব মানুষ গেলে যখন তারা তাদের যারা থেকে কাপে আছে ওদেরই টান পড়ে যায়, ওরাই খাইতে পারে, বুঝিবেন। তো ওখানে ইফতার, আবার সেখানে রাত্রিবেলা তারাবির পরে খানা। কিন্তু এটা আমার রফিক সাহেবের কাছে যে কার্ড আছে, তারা পাঠাইছে কার্ড 100 কার্ড। যারা যারা আমার রফিক সাহেব দিবেন তারা যাবেন এবং তারা ওখানে গিয়ে এই ইফতার করবেন, খানাও খাবেন। বাকি সাথীরা পেরেশান না করেন, আপনারা এখানেই থাকবেন, ঠিক আছে? সব ওখানে গিয়ে ফুল হাঙ্গাম না করেন। আমার অফিস থেকে কার্ড হলো, পয়সা নিয়ে যাবে কারোর থেকে। আজকে যারা চলে যাবেন তারা শুধু মুসাফা করবেন, জলদি করো, যারা আজকে চলে যাবার বাকি কোনো কেউ আসবে না। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, হ্যাঁ না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত।
হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। ওই খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।